সাতক্ষীরার আম অত্যন্ত সুমিষ্ট ও সুস্বাদু হওয়ায় বেড়েছে চাহিদা দেশ বিদেশে। কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বর্তমানে আমের দাম অনেক কম। গত বছরের তুলনায় এ বছর আমের চাহিদা থাকা সত্ত্বেও দাম কম পাচ্ছেন ব্যবসায়ীরা। কিছু অসাধু ব্যবসায়ী সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করার জন্য আগে ভাগে কেমিক্যাল দিয়ে পাকিয়ে দেশে বিভিন্ন স্থানে পাঠায়, যার ফলে অপরিপক্ত আমের জন্য দেশের বড় ধরনের বাজার হারাচ্ছে চাষি ও ব্যবসায়ীরা। সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সকল ব্যবসায়ীদের সরকার কর্তৃক দিক নির্দেশনা মানতে হবে। সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার ঘুরে রিপোর্ট করছেন সহকর্মী এম ইদ্রিস আলী, ক্যামেরায় সহযোগিতা করেছেন লালটু হোসেন। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে সাতক্ষীরার আম অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট হওয়ায় সাতক্ষীরার আম কিন্তু অত্যন্ত চাহিদা। সারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে কিন্তু এই সাতক্ষীরার আম রপ্তানি হয়। আপনারা এই সাতক্ষীরার আম অত্যন্ত চাহিদামূলক হওয়ায় কিন্তু সারা বাংলাদেশ থেকে এই সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে এখানে ব্যাপক পরিমাণ ব্যবসায়ীরা কিন্তু এখানে তাদের যে ব্যবসা, আমের যে ব্যবসাটা এই সিজনে করতে আসে, যার ফলে ব্যাপক পরিমাণ ব্যবসায়ীদের এখানে সমাগম হয়। আমার বাসা হয়েছে ঢাকা। আমি ব্যবসা করি বাদামতলি আমাদের আড়ত আছে। ওখানে আমি এখান থেকে সাতক্ষীরা থেকে মাল করি। ওখানে গোবিন্দ 2 চালান পাঠাইছি। প্রথম চালানে আমার অনেক টাকা লোকসান হয়েছে, তো এখানে দাম বেশি দিয়ে কিনতে হয়। তো ওখানে আপনার আমের দাম বলতে আছে না। আমি গেছে কালকে 3000 টাকা মনে আম কিনছি, আজকে 60 টাকা 65 টাকা দাম বলতেছে। হ্যাঁ, কিন্তু এখানে দাম চড়া, ওখানে দাম কম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি। আমের চাহিদা সাতক্ষীরায় তো ভালোই, তবে এখন অতটা হিমসাগর আম নামেনি, তো এই কারণে একটু চাহিদা কম আছে। হিমসাগর আম নামলে চাহিদা আপনার বেশি হইব। আমার মোকাম হলো মিরপুর কালসি। তো মোটামুটি গোবিন্দ আমের চাহিদা এবছর মোটামুটি ভালোই। আর গোপালভোগ আছে, গোলাপ খাস আছে, এই সমস্ত আমি। আর হিমসাগরে নামলে আমের চাহিদা আরও বেশি হইব। হিমসাগরের ডেট দিয়েছিল 22 তারিখ। তো আপনারা যাদের কাছে বিক্রি করেন এবং যারা কেনে আর কি, তাদের কাছে রেজাল্ট কেমন? তারা রেজাল্ট খুবই ভালো দিচ্ছে। গোবিন্দ আমরা বাংলাদেশের সর্বপ্রথম সাতক্ষীরা অঞ্চলে শুরু হয়, তো এই কারণে আমরা চাহিদা খুব ভালো, দামও খুব ভালো পায়। তো যারা ক্রেতারা আম নিচ্ছে ঢাকা থেকে, তারা রেজাল্টটা খুব ভালো দিচ্ছে। এবং হিমসাগর লাগলে, সাতক্ষীরা হিমসাগর অন্যরকম একটা নাম আছে, হিমসাগর লাগলে রেজাল্টটা আরও ভালো আসবে, মানুষের চাহিদাটা আরও বাড়বে। আমি সাতক্ষীরা শহর কাঁচা পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলছি, আলাগ মোহাম্মদ রজব আলী খান। বর্তমান সাতক্ষীরার আম সারা বাংলাদেশে একটা সুনামধন্য আম। এখানে এবছর আম একটু ফলন কম হয়েছে। চাষিরা আশাবাদী ছিল অন্য বছরের তুলনায় এবার একটু বাজার ভালো পাইবে, দাম পাইবে, যাতে আম একটু ফলন কম হলে দামে সেটা পুষায় যাবে। কিন্তু প্রথম দিনে একটু দাম ছিল, পুনরায় দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন থেকে ধাপে ধাপে আমের দাম একটু কমতে লাগলো। চাষিরা হতাশ হয়ে গেল। এই কমার কারণ হচ্ছে একটাই, আজকে দেবাডা, কালীগঞ্জ, সখীপুর, কুশলে, মোতলা, বেড়িডাঙ্গায় এদের এই কিছু অসাধু ব্যবসায়ী আছে। আমাদের অসাধু ব্যবসায়ী এই অপরিপক্ত আমগুলা অগ্রিম ভেঙে ঢাকায় দিয়ে তখন ওরা বাণিজ্যর জন্য 100 টাকা, 120-130 টাকা কেজি বিক্রি করছে। একটা পরিবার 1 কেজি আম হয়তো একজন বিবি বাচ্চা আছে, বাড়িতে কিনে নিয়ে গেল শখ করে 120 টাকা 150 টাকা দিয়ে কেজি কিনে নিয়ে গিয়ে দেখে আম কেটে দেখে হচ্ছে পিত্তি। এই আম এরা আর খাইতে চায় না। ওই ফুলো আম খেয়ে এখন আমাদের যে সাতক্ষীরার সুনামধন্য আমটা, পরিপুক্ত আম, এই আমটার জন্য অনেকে আশায় বসে থাকে। বাইরে আত্মীয় স্বজন, চাকরিজীবী অনেক লোক আশায় বসে থাকে আমরা একটা ভালো আম খাবো, সুস্বাদু আম খাবো। কিন্তু এই অসাধু ব্যবসায়ীর জন্য আজকে আমাদের চাষিরা পয়সা পাচ্ছে না, ব্যবসায়ীদের লস। আমাদের বাজার কন্ট্রোল করি আমরা, যেভাবে কন্ট্রোল করে নিয়ে আসি সেইভাবেও আমরা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দাম। মনে করেন 3000 টাকার আম 2200 টাকা মন, চাষিরা কিভাবে বাঁচবে? একমাত্র আমাদের এই মোতলা, কালীগঞ্জ, গাজীরহাট এদেরই কারণে আজকে আমাদের ওরা এই ফুলো আম আগাম ভেঙে এই বাজারটা নষ্ট করে দেয়। আমরা আগামী দিনের জন্য আমরা হচ্ছে ডিসি মহোদয়, প্রশাসনকে আমরা সুনির্দিষ্ট নজর দেওয়ার জন্য আমাদের আকুল আবেদন থাকবে। এই যে অগ্রিম আম দেবাডা, কালীগঞ্জ
এরা যেন একটি আম ঢাকা শহরে না বেচতে পারে, তাহলে আমাদের চাষি সহ ব্যবসায়ী সবাই সাফল্য হবে ইনশাল্লাহ।